আর লাগবে না ওইরুকখানি মাটি? ওরকম কাটতেছে আর জাপ করতেছে। কেউ খুঁটি নিব দেয় গোবর বলো। ছাগলের জল দিতে এসে এক বালতি গোবরে এখনো যত হাঁটবা তত শুধু 3-4টে গরুর ধারে গেছি। নমস্কার বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি কিন্তু বাপের বাড়িতে এসেছি। তো এসছি আধ ঘন্টা মতো হয়েছে। তো আজকে আমার বড় জেঠুর ছোট মেয়ের ছেলে হয়েছে। আজকে হচ্ছে মুখে ভাত। এবারে আমি জানি দুপুরে, সেই হিসাবে কিন্তু আমি বেরিয়েছি 10-10:30টার দিকে বেরিয়েছি। কিন্তু এখানে এসে শুনতে পাচ্ছি যে রাত্রেবেলা। মা শুধু বলছে রাত্রে, আমি বলছি দুপুরবেলা, মা বলছে রাত্রে। তো যাই হোক, রাত্রে এখন ফোন করে শুনলাম তো বলছে রাত্রে। তো এখান থেকে তো আবার বাড়ি যাওয়া সম্ভব না, সেই যখন এসছি। তো এখন মা কাজ করবে, তোমাদেরকে দেখাবো। আর হুট করেই কিন্তু আসা, তোমাদেরকে কোনোভাবেই কোনো রকম দেখানো হয়নি। তো এখন কি কাজ করবে বলো দেখি। রান্নাঘরে ডোয়া দিতে হবে। তো যেহেতু রান্নাঘরটা বাঁধা হয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু কোনো কাজ হয়নি। কাজ বলতে মাটি জাপ করে বেড়ার গায়ে লাগানো বা মানে ডালিগুলো তৈরি করা, সেগুলো কিন্তু হয়নি। তো এখন তোমাদেরকে দেখাবো, যেহেতু বসে আছি। আর এখন আমি আমার জেঠুদের বাড়িতে যাব না, সেই রাত্রেই যাব। তা মা বলছে সেই যখন আছিস তাহলে একটু ভিডিওটা কর। আমি বলছি ঠিকই তো, একদম ঠিক কথা বলেছে। আর এই যে দেখো আমাদের এদিকে পাপ্পি দেখো, আর এই মা এখন জলের বালতি নিয়ে চলে যাচ্ছে। বলছি যে এই তো এগুলো ডালি তো অনেকটাই দেওয়া হয়ে গেছে। কালকের সব দিয়েছে না? ও, খুব ভালো হয়েছে। এখনো তো সবে তো এই তো, হ্যাঁ এগুলো শুকনো হলে তারপরে হবে। আর এই যে দেখো বাবা, কি ফোন দেখা শুরু হয়ে গেছে দিদার বাড়ি এসে। এই যে দেখো, আর লাগবে না ওইরুকখানি মাটি? ওরকম কাটতেছে আর জাপ করতেছে। এই যে দেখো কিভাবে এই ডগুলো সব রেডি করেছে মা। এইখান থেকে মাটি এরকম জল দিয়ে, এই যে সত্যি খুব কষ্টের। আর মা পরিশ্রমও করতে পারে, সেটা তোমরা জানো। যে কোনো কাজ, এই ঘর বাড়িটা তোমাদেরকে দেখাবো। আজকে যদি এই নিমন্ত্রণ না থাকতো তাহলে হয়তো আসা হতো না। তো তোমাদেরকে দেখাবো যে এই ডালিগুলো কত সুন্দরভাবে মা বেঁধেছে। এই যে এখানে ক গাড়ি মাটি নিয়েছিল? 10 গাড়ি 9 গাড়ি মাটি নিয়েছিল এইখানে একটা ঘর বানাবে বলে। কিন্তু এইখানে সেই ঘরটা এখনও বানানো হয়নি। এখানে বানানো হবে, অবশ্যই বানানো হবে। এর সঙ্গে সেট করে অন্তত আপাতত রান্নাঘরটা হতে থাক। পাপ্পি কি হচ্ছে? বাবারে পাপ্পির জিভগুলো দেখো। পাপ্পি তুমি খুব দুষ্টুমি করো আজকে, তোমার জন্য খাবার আনিনি আমি। ও খুব কষ্ট পেয়েছে, আবার পাপ্পিটা খুব কষ্ট পেয়েছে। এই তো এক্ষুনি আসলাম। বেড়া দিতে না, ওই যে কালকে হচ্ছে ওই নিমন্ত্রণ করে এসে, এবার আজকের ওই জেঠুর মানে বড় ছোট মেয়ের ছেলের মুখে ভাত না আজকে। এবার আমি জানি দুপুরবেলা, কিন্তু এখন এসে শুনতে হচ্ছে রাত্রিবেলা। পাথরের নাই।
কি হচ্ছে? রাস্তায় বেরিয়েছো? এখানে এই ফুল গাছটা ছিল, টগর ফুল গাছটা, কিন্তু দেখো ভাগ্যবশত এই ফুল গাছে এইখানটা মাটি দিয়েছে, যেহেতু ফুল গাছ সরানোর জায়গা নেই, তাও দেখো মানে তার নিজের সৌন্দর্যটা ফুটিয়ে দিয়েছে কি সুন্দর। এইদিকে একটা টগর গাছ এইটা ছিল, আর এইটা ছিল, কিন্তু মাটি দেওয়ার পরে যেন বেশি কচ ছেড়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি বসে আছি। তো আমি কিন্তু মাকে বলছিলাম যে আমি একটু হাতে হাতে করে মাটি লাগিয়ে দিই, কিন্তু মা বলছে থাক, আজকে এত হাত দিতে হবে না, আজকে মানে আমি নিজেই করছি। কারণ আমি কিন্তু সত্যি কথা বলতে কাজ দেখে বসে থাকতে পারি না। এই যে দেখো, এই দাদা কিন্তু চলে এসছে। দাদা এরকম মাটি কাটছে, মাটি কেটে ভিতরে নিয়ে আসছে, আর মা জাপ করে করে চারিখানায় লাগাচ্ছে। যেহেতু এই রান্নাঘরটা দুভাগ ভাগ করা হবে, কারণ দাদা বৌদি অনেকদিন থেকেই আলাদা ছিল, তো বেশি কাজটাই মা করে, দাদাকে সবসময় পাওয়া যায় না। আর আমার বৌদি তো বাপের বাড়িতেই থাকে, তোমরা জানো। এই জায়গার এই মাটিটা না থাকলে খুব সমস্যা হয়ে যেত, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন আরো কষ্ট হতো বেশি, পাতা ঘরে ওর দ্বারা সম্ভব না। যে আমার দাদা এখানে মাটি দিচ্ছে, কি মনে করে এই জায়গায় মাটিটা নিল। দিতে পারে না। এই যে দেখো একটা টুনটুনির বাসা করেছে, তোমাদেরকে দেখায়। কতদিন পর দেখলাম। এর মধ্যে কি বাচ্চা না ডিম? না দেখছি, দেখি এর মধ্যে হি বাচ্চা। ওই তো ও ভাবছে যে ই তো বাচ্চা। এই ক্যামেরা নিয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে না। ও টুনটুনির ও ওই তো একটুখানি দেখা গেছে টুনটুনির। হ্যাঁ এত ছোট? তুমি এরকম বাসা দেখো, এই কাট দিও না, ভেঙে যাবে, থাকো। এমন বাসা, এই দেখো এইখানে একটুখানি একটা ডালের গায়ে করেছে, এই না পচ্চাল মতো তৈরি করেছে। ওর মা এসে গেছে বোধ, থাক, দেরি করে লাভ নেই, ও বাচ্চা মানুষ করুক, ও খেতে দেবে। তুমি চলে এসো, চলে এসো, ওর মাও ছোট্ট, চলে এসো তুমি। হ্যাঁ চলো। এই যে কি সুন্দর টুনটুনির বাসা। এই যে দেখো কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। চলো, আমার বাপিও কিছু কাজ করে দিল, ওঠো চলো। এই যে দেখো মা এবার চান করতে আসবে, আর ওই মা এখন ওই ছাগল জল দিতে এসেছে। এই যে দেখো মাঠে টাটে সব জল জমে গেছে, যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে। ছাগল কি এইখানে বাঁধালে নাকি? ও সব তো ডোবায় ডোবায় জল জমে গেছে, এখানে জলে পুকুরে জল ভর্তি হয়ে গেছে, মাঠে ওই জায়গায় জল হয়ে গেছে। চলো, যারা কাটেছে তাদের ধান কলা হয়ে যাবে। তাহলে ধান এদের কি অবস্থা? ভালো আছে না? ও ধান যদি নিচে পুড়ে যেত তাহলে সমস্যা হতো, তাই তো? ও এই যে দেখো এখান দিয়ে যাচ্ছে তো পুরো জল। হ্যাঁ এদিকে জল, এদিকে যায়। বিড়াল ডাকতেন নাকি? ও বিড়ালও চলে আসে, পাপি চলে এসে। মাটি সব নরম হয়ে গেছে। মা গোবর খুঁড়তে যাবে নাই নাকি? বাড়ির জন্য একটু গোবর নিয়ে যেতে হবে, গোবর নি একদম, বুঝলে? তো বন্ধুরা আমি কিন্তু গোবরও পর্যন্ত নিয়ে যাই, সেটা তোমরা জানো। হ্যাঁ আগে সাইকেলে করে নিয়ে যেতাম, আর এখন বাইকে করে গোবর নিয়ে যাবো। এই যে দেখো কোন মূল্য কি বাঁধে দিয়েছ। তো এখন কিন্তু আমাদের এই 3টেই ছাগল রয়েছে। এই দেখো এরা জল খাওয়ার জন্য কত কাছে চলে গিয়ে। এই ছাগলগুলো একদম হরিণীর মতো দেখতে।
রেজিয়া, রেজিয়া ছাগল। এই দুটো মেয়ে না দুটোই ছেলে? খাসি করা? খাসি করা না? ও, তো এই যে এখন কিন্তু আমরা গোবর খুঁড়তে যাচ্ছি, যেহেতু বালতি খালি হয়ে গেছে। কই, এই যে দেখো, দেখলি বালতি ভর্তি করে বাড়ি যাবো আজকে। ভর্তি হয়ে যাবে দেখো। আর আমাদের এই যে কোনো গোবরই নেই, 4-5 তাল হয়ে গেছে। লোক আসেনি না? সত্যি আগে গোবর খুঁড়তাম মনে আছে, কিন্তু এখন গোবরই পাওয়া যায় না। এই যে একটা, তো বন্ধুরা যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু আমি এরকম গোবর খুঁড়তে আসতাম। হ্যাঁ, আর বেশ ভালোই, সবাই তখন এই একা একা না, সবাই মিলে যেতাম গোবর খুঁড়তে। থালা নিয়ে যেতাম, থালা। হ্যাঁ পাপি, ওই কেউ খুঁটি নিব দেয় গোবর, বলো না? ওই তো সামনে একটা। তো দেখো, দেখতে দেখতে কিন্তু 1 বালতি গোবর হয়ে গেল। এই যে মা বলছে এবার ঘুরে চলে যাবো। মা বলছে যদি এরকম ঘোরা হয় তা এরকম কয়েক বালতি ভর্তি হয়ে যাবে। এই যে আবার 1 বালতি। এই যে এই গরুটাই শুয়ে আছে। গরু বাড়িতে পুষলে যে কত উপকার। তো চলো চলো, বালতি নিয়ে যাবে না? তেমনি যে গরু পুষলে গরুর দুধ, গরুর গোবর, ঘর বাড়ি গোবর দেওয়া, জ্বালানি, সব কিছু। গরুর চোনা পুজোয় লাগে, মানে গরুর কোনো কিছু বাদ নেই। এই যে শুধু দেখো বন্ধুরা, মা ওই বালতি রেখে গিয়েছিল, তো কতটা গোবর নিয়ে আসছে। পুড়ে যাচ্ছে না? হায় হায় রে, ফিলো না ফিলো না। অনেক দামি জিনিস। হ্যাঁ, তা আমার কাছে তো গোবর দামি জিনিসই মনে হয়, কারণ আমার মাটির ঘর বাড়ি যেহেতু, এইবার ভর্তি যাবে। আর জাগানি, আর জাগানি, সত্যি তো তাই। ও এ কি করে আমার মাথায় দেবে নাকি? কি করে পারবা? হো রে বাবা, হ্যাঁ ভারী, আর নিতে হবে না। গোবর খুঁড়তে আইলি এমন একটা নেশা যে ওই গোবর ফেলে দিয়ে যাওয়া যায় না। দেখা যাচ্ছে 1 তাল গোবর রয়েছে, নেব না, আমার পাত্রে ভর্তি হয়ে গেল। কিন্তু ওরকমভাবে এক মুহূর্তে হয় না, যেহেতু ওই যে দেখো মা আবার কিন্তু যাচ্ছে। মানে ওর নেশাটা আলাদা নেশা। আমি গোবর খোঁটা আমার খুব ছোটোবেলার থেকে একটা অভ্যাস বলতে পারো। আমি খুব পছন্দ করতাম এইসবগুলো। তো যাই হোক, এগুলো আর হয় না। তো এখানে মা, ওই যে দেখো মা গোবরটা খুঁটে নিল। কোন যে 4-5 তাল, ও হাতে নেই, এক জায়গায় ঝাঁপ করতে হবে নাকি? বস্তা কাটাতে হবে না, ওগুলো আমার দিদি। হ্যাঁ, এগুলো নিয়ে চল যাবো আজকে বাড়ি। আর যেতে হবে না, তাও আবার যাচ্ছে এর নেশায়। ও তা যাও যাও, তো বলিস না, যতই ও থাকুক না কেন, এই গোবর পুড়ে থাকলি যাওয়া যায় কোনো দিন? দেখো আমাদের এখানে কিরাম গোবর খোটার কিরাম কায়দা। ছাগলের জল দিতে এসে 1 বালতি গোবরে, এখনো যত হাঁটবা তত, শুধু 3-4টে গরুর ধারে গেছি। পাপিও গেছে, এই না পাপি 5 বার যাচ্ছে। মানে গোবর ওই সামনে 1 তাল। হ্যাঁ, কালকে রে ওর উপরে আরো চাপিয়ে দিয়ে মাথায় তুলেছি। ওই তখন ওই এর থেকে, হ্যাঁ, তুলে আনিয়ে প্রথম পুড়ে গেছে। তাহলে এবার বন্ধ করে দিচ্ছি। তো এই যে সবে মাত্র মাথাতে এসে নামালাম গোবরটা। আরে হ্যাঁ গো, একই ব্যাগ, যা হয় দেও, মাথা ব্যথা হয়ে গে। উফ, গোবর নিয়ে চলে আসলাম মাঠের থেকে। তো এই যে দেখো, এখন আমার গোবরটা এখন মা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, হয়ে গেল। এই ব্যাগ ওরকম করো না, মা ফাটে গেছে। এই না, এদিকে
তো বন্ধুরা, এই যে মা স্নান করে কমপ্লিট করে নিয়েছে, ভাত বাড়বে, ভাত খাবো। আমি পা হাত পা ধুয়ে সব ফ্রেশ হয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া বলতে আজকে কি, আজকে তো আমি তো এখানে এসেছি, তো বলেও তো আসিনি যে কখন আসছি। মা জানে যে আমি সন্ধ্যেবেলা আসবো, কিন্তু আমার তো সেই মাকে না বলেও চলে এসেছি। এবারে মা যেহেতু ওখানে যাবে না বলে মা নিজের মতো রান্না করেছে, শাক ভাজা করেছে। আর কি করেছে মা? আলু ভাতে, বাইরে কাদা যেহেতু রান্না করার জায়গা নেই, আলু ভাতে শাক ভাজা, আলু দিয়ে শাক ভাজা। তো এখন মা এখন এই আলু মাখাবে। তো যাই হোক না কেন, ও তা ভালো হয়েছে তো। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো গাছের থেকে আম পড়েছে। তা আমগুলো একটু কাঁচা মিঠে আম, বেশ মিষ্টি, টক না না। তো এখন এই দেখি একটু ধোবো। একদম টক বলে মনে না। এর থেকে বাড়ি যেটা খাইলাম আরো মিষ্টি। ওই এই আমার একটা কেটে দেবো আমি। আম তো নিয়ে একটা পারবো মা, আমার একটা খাই না মা, আমার একটা খাই বলে গাছের দিকে আসে গেছি। এটা খাইয়ে দেখি যে মিষ্টি কেমন, তারপরে আবার এটা মিষ্টি হবে, লাল মিষ্টি। এই আমগুলো বেশি মিষ্টি, দেখি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নি। সব ওই গরম জল কুকুর দিয়ে গরম জল করে মেলা করে দিতে হবে না। জ্যৈষ্ঠী মাসে কোনগুলো? জ্যৈষ্ঠী মাসে ওই তো তোর জ্যৈষ্ঠী মাস না বৈশাখ মাসে পাকে যাবেন দিন, বৈশাখের শেষের দিকে। এই আম যা, এই আম তাই। তো এটা পাকা, দেখি যান তুই জানিস এটা পাকা না। হে পাপি, আম খাবি নাকি তুই? একটা আলু দিলি কেটে দিই, এই মিষ্টি। এটা মিষ্টি হয় বলো? একদম তাড়াতাড়ি না কেটে দিলাম, মিষ্টি দিল। লবণ দেখাও, আমার তুলতে নাই না কি টক মিষ্টি মতো বুঝলি না? কি কি এগুলো এটা খাও, কাঁচা মিঠা মিষ্টি। কোনো টক নেই। তো বন্ধুরা, এই যে দেখো ঠোঁট লাল করে নিয়ে এখন বেরিয়ে পড়ছি আমরা, মানে সেই নিমন্ত্রণ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমি ভেবেছি দুপুরবেলা খাওয়া দাওয়া, দুপুরবেলা। এবারে দুপুরবেলায় সেইভাবে সেরকমভাবে পরিস্থিতি নিয়ে মানে শাড়ি টাড়ি কিচ্ছু নিয়ে আসিনি জানি। আর এমনি গাড়ি চালানোর সময় শাড়ি টাড়ি সত্যি অসুবিধা হয়, তো সেই কারণে আর নিয়ে আসা হয়নি। জানি যে যেরকমভাবে আছি একদম পুরো সিম্পল, দেখো নাকের কানের কিচ্ছু নেই, সব সাদা মাঠা। তা যেভাবে আছি, তো মা বলছিল যে একটা শাড়ি পরতে, তো সে মায়ের শাড়ি পরা মানে কি বলবো বলো তো, সে মায়ের শাড়ি পরাও আর ঠিক মানে কমফোর্টেবল মনে হচ্ছে না আমার। যার জন্য আজকে যেরকমভাবে ন্যাচারাল আছি ঠিক ন্যাচারালভাবেই চলে যাচ্ছি। তো কেমন লাগছে আমাদের ন্যাচারাল লুকটা একটু বলবো। ওদিকে মাও বেরিয়েছে, আর যেহেতু বর্ষা কাদা চারিদিকে, তো ওই জন্য ঠিক আছে আমার মনে হচ্ছে, যেটা এটাই ঠিক আছে। আমার বাবারটা দেখাও, এই যে আমার বাপি পুরো একদম। চলো, ওই যে মা বেরোচ্ছে, মাও একটা সুতির শাড়ি পরে নিয়েছে। সরে যাও দেখি, দিদুন আসুক, আমি একটু দেখি। ওই যে চলো, বেশি দূরে না কিন্তু, বাপের বাড়ি থেকে 5 মিনিট মতো হাঁটতে হবে। তারপরে দেখো এই যে চলে এসেছি, আর সব জায়গায় বর্ষা কাদা। তো কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়ায় কিন্তু বসিয়ে দিয়েছে, আর আমরা প্রথম ব্যাচে বসি না। আর এদিকে দেখো তোমাদের নারুগোপাল চলে আসছে আমার কোলে। আমি একটু তোমাদেরকে পরিচয় করে দেবো। এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পিসির ছেলের মেয়ে। আর এই যে এটা হচ্ছে আমার পিসি, আর এটা হচ্ছে ঠাম্মা, আর এটা একটা দিদা, আমি জানি না কেউ, আর এটাও এই দিদাটাকেও আমি চিনি না। আর যে বাচ্চাটার মুখে ভাত মানে অন্নপ্রাশন, সেই বাচ্চাটা কিন্তু এই। আর এটা হচ্ছে আমার বড় জেঠুর ছোট মেয়ে। আর ওই কিন্তু এই মুখটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার বড় জেঠিমা। আর এই যে এটা হচ্ছে আমার কাকিমা, দেখো কাকিমা তো দেখে হাসছে। আর সবাই জানে যে আমি ভিডিও করি। আর এই যে আমার মা কিন্তু আমার পাশে বসে আছে। তো আর আমার বড় জেঠুর 2টো মেয়ে, তো এটা হচ্ছে বড় মেয়ে। আজকে কিন্তু তোমাদের সবার সাথে পরিচয় করে দিলাম। আর এই যে এটা তো দেখতে পাচ্ছ আমার বাবা কিন্তু রাগ করে কিরকম, বাবার মুখের রিয়াকশানটা দেখো, মানে সহজে ডাকলো যেহেতু, তারপরে না শুনলে বাবা কীরকমভাবে রেগে গেছে। তো এখানে দেখো সবাই খেতেও বসছে। আর এই যে মেয়েটা আসছে, এটা হচ্ছে আমার মেজো জেঠুর মেয়ে। মেজো জেঠুর একটা মেয়ে একটা ছেলে এখানে থাকে না, তামিলনাড়ু থাকে। আর এই আমার পিসির সাথে কথা বলছে। তারপরে দেখো এই যে আসছে, এটা হচ্ছে পিসির জামাই।
তো সবাই কিন্তু একে একে চলে এসছে। রাস্তায় দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর রাস্তায় কিন্তু লোকজন ভর্তি হয়ে গেছে, আর এখানে একটুখানি ডান্স করছিল সবাই। তো সেই জন্য তোমাদেরকে একটুখানি দেখালাম যে মুভমেন্টটা কীরকম। এই বোনটার বাড়ি হচ্ছে ওই যে পাকার বাড়িটা দেখা যাচ্ছে একদম রাস্তার ওই পাশে, ওইটা। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়ায় বসে গেছি। এই যে বাপি এদিকে, আর আমরা নিচে মানে দুই জায়গায় ব্যবস্থা করেছে, এক জায়গায় হচ্ছে বসি আর এক জায়গায় চেয়ার টেবিল, যেহেতু চেয়ার টেবিলে ওখানে জায়গা পায়নি, তো যেখানে বসিয়ে দিয়েছে এখানে কিন্তু একদম ঠনঠনে মাটি শুকনো। তো প্রথমে সাদা ভাত, জিরা কাঠি আর একটা করে লেবু দিয়ে গেল। এই যে আমার বাপের পাতে এখন ভাত দিচ্ছে, প্রথমে সবাইকেই একটা করে লেবু দিয়ে গেছে। এই যে দেখো বাপির পাশে যে বাচ্চাটা বসে আছে, ও কিন্তু ভীষণ ভালো আর খুব ভালো কথা বলে। এখানে আসলে খুব ভালো একটা ছেলে, মানে যেখানে অনুষ্ঠান হয় ও সে বাড়িতে কিন্তু সব কাজই করতে পারে। কোনো মানুষ মারা গেলে সেই বাড়িতে ও চলে যায় সব কাজ, মানে দেওয়া থাওয়ার কাজের থেকে শুরু করে। আমি শুধু ওকে জোর করে বসিয়েছি যে ভাই বস আমাদের সাথে খেয়ে নে, তা নাহলে কিন্তু ও দেওয়া থাওয়াই করতো। তো এদিকে দেখো বাপি খাচ্ছে, আর এখানে রান্নাবান্না কিন্তু বেশ ভালোই করেছে। হয়তো তোমাদের সব কিছু দেখায়নি, এখন ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছে। তো ডালটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, গাঢ় করে রান্না হয়েছে ডাল। আইটেম করেছিল, শুক্তো করেছিল, ডাল করেছিল, আলু ভাজা করেছিল, পটল চিংড়ি করেছিল। আর যারা মাংস খায় না তাদের মাছ, আমরা যেহেতু মাংস খাই, মাংস প্রিয়, ওই জন্য মাংস নিয়ে নিলাম। আর দই মিষ্টি সব কিছুই রয়েছে। এই যে দেখো বন্ধুরা, এখন এই যে দই দিয়েছিল ওখান থেকে খাওয়া দাওয়ার শেষে মা দইটাই বাড়ি নিয়ে চলে এসেছে। এখন একটা দই মাখিয়ে দেওয়া হচ্ছে বিড়াল, আর ওদিকে আমাদের পাপ্পির জন্য। কোথায় কিরকম মাখিয়েছে, যেহেতু দাও খুলে এই আসতে লেগে যাবে। ওই যে পাপ্পুকে দিয়ে দিল ওখানে। বাবা যে ড্রেসপত্র খুলে নাও। এটা আইসক্রিম হলে ভালো হতো। হ্যাঁ না, আইসক্রিম মতন গন্ধ। আইসক্রিমের মতো গন্ধ, কিন্তু এটা আইসক্রিম হলে ভালো হতো দই না দিয়ে। তো বন্ধুরা, আজকে পর্বটা এইখানে শেষ করছি। এখন রাত বাজে 10:30। তো কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে। আজকে পর্বটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে। টাটা। শুভরাত্রি।